আমার চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আবারও চলে এসেছি আর একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে। আজকের রেসিপি এখানে দেখতেই পাচ্ছেন মসুরের ডাল নিয়েছি, আর এই যে লতাগুলো সেটা কিন্তু পটলের লতা। এই পটলের লতা দিয়ে মসুরের ডাল দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি তৈরি করব আজকে। মসুরের ডালটাকে আমি ভিজিয়ে নিলাম আর কিছুক্ষণ এখন ভিজিয়ে রাখবো। আর এই যে লতাগুলো আছে তার আগার যে অংশগুলো সেগুলো খুব নরম নরম, তো সেইগুলোকেই আমি নিয়ে নিয়েছি আর খুব সুন্দর করে কেটে নিয়ে এখন মিক্সচার বলে আমি দিয়ে দিলাম। আর মসুরের ডালটা ভিজে গেছে, এখন এর মধ্যে সবটাই আমি দিয়ে দেব। দিয়ে এটা কিন্তু পেস্ট করে নিতে হবে। একটু জল দেব, জল দেওয়া হয়ে গেছে, এখন ঢাকনাটা লাগিয়ে দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এখন বাটিতে আমি পুরো পেস্টটাই ঢেলে নেব। আমি নিয়ে নিয়েছি বাটিতে। তো এখন এইখানে কিন্তু পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি এবং কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো এগুলো কিন্তু দিতে হবে। আর এখানে দিয়ে দিলাম জিরে, কাঁচা জিরে, এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো 5 মিশালি, আর স্বাদ মতো লবণ। একটু ঝালটা কড়া করতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো হবে, কারণ এটা একটু তেতো তেতো হয়। আর এখানে দিয়ে দিলাম ধনে পাতা কুচি। খুব ভালো করে এটা একটু মিশিয়ে নেব। এটা মোটামুটি মেশানো হয়ে গেছে। এখন একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো এতে, আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটা কিন্তু মিশিয়ে নেব আবারও। এদিকে গ্যাসের চুলায় আমি তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাতে সরিষার তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে এখন বড় বড় পিচ করে একটু দিয়ে দিতে হবে। তো এভাবে করে যটা এখানে ধরবে আমি তটাই কিন্তু দিয়ে দেব। 4টে মিনিমাম ধরবে, তো 4টেই কিন্তু আমি দিয়ে দেব। আমার চ্যানেলে যারা নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। ফেসবুক প্রোফাইলে আছে ইসলিয়া বিশ্বাস নামে, আর ইউটিউব চ্যানেলে আছে আইবি কিচেন। যে যেখান থেকে দেখবেন অবশ্যই ভিডিওটিতে কমেন্টস করবেন এবং লাইক করবেন আপনাদের কেমন লেগেছে ভিডিওটি। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন প্রত্যেকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। তো সবগুলো উল্টে নিয়েছি এবং খুব ভালোভাবে এটা ভেজে নিয়ে একটা প্লেটে তুলে নিলাম। সবগুলো তুলে নিয়েছি, এখন সাইডে এটা রেখে দেব। আরও একটু আছে, সেটা কিন্তু ভেজে নিতে হবে। এখানে আরও দুটো কিন্তু বড়া তৈরি হবে। তো সবগুলো আমি দিয়ে দিলাম, আর এটাও ভেজে নিয়ে আমি প্লেটে উঠিয়ে নিলাম। আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়। এটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন যে এটা কত সুস্বাদু হয়। এই বড়াটা ভাতের সঙ্গে গরম গরম, মানে অত্যাধিক মজাদার একটি বড়া রেসিপি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। অন্য কোনো রেসিপি নিয়ে আবার আসবো। টাটা, সুস্থ থাকবেন।